হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আজকে এই গাড়িটা মাত্রই পোর্ট থেকে বের হলো, পোর্ট কন্ডিশনে আছে গাড়ি। এটা আমাদের পোর্ট থেকে বের করা একটা গাড়ি। এটা হচ্ছে হার্ড টপ হেরিয়ার। এটা আপনাদের দেখা, এটা হচ্ছে রেড কালারের গাড়ি। এখানে দেখেন ডিআরএল জ্বলতেছে। এখানে ডিআরএলের মধ্যেই ব্লিঙ্কার্স জ্বলবে, হাই বিম লো বিম সবই আছে। ব্লু কালার যেটা বোঝাচ্ছে হাইব্রিড। এরপর গাড়িটা দেখায় আপনাদের, দেখেন জাস্ট গাড়িটা দেখেন, চারোদিক দেখেন। এই সাইডটা দেখেন, এখানে হেরিয়ার নাম্বার প্লেটের লাইট। এখানে এটা অন্ধকারে কেন করতেছি, বারবার বলতেছি, মাত্রই গাড়ি পোর্ট থেকে বেরিয়েছে। হাইব্রিড ব্যাজিং, ক্রোম নিকেল ফিনিশের নিচে হচ্ছে রিভার্সিং লাইট। গাড়ির রিভার্সিং লাইট কিন্তু এখান দিয়ে জ্বলবে গাড়ি ব্যাক দেওয়ার সময়। পার্কিং সেন্সার আছে গাড়িতে 6টা, ওয়াইপার, ব্রেক লাইট। এই সাইডে দেখেন গাড়িটা নিকেলের দরজা। গাড়ির ডোর লক আনলক হবে, চাবি আপনাদের সাথে থাকলেই হবে। হাত দিলে লক হয়ে যাবে, আবার হাত ঢুকাইলে গাড়ির লক খুলে যাবে। এখানে আপনাদের খুলে দেখাই গাড়ি, দেখেন। এই দেখেন গাড়ির ভিতরে পুরো গাড়ি দেখেন। আমার থেকে হার্ড টপটা খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আপনাদের দেখাই, এখানে যদি ঢুকি, ডোর লাইট, এখানে নিচে ডোর লাইট। এখানে হেরিয়ার লেখা, এই সাইডে আপনাদের দেখায়, দাঁড়ান। হেরিয়ার লেখা। উঠেই এই দেখেন, দাঁড়ান সিটটা একটু পিছনে নিয়ে, এগুলো কিন্তু পাওয়ার সিট। এখানে বাটন, পাওয়ার সিট এগুলা। এই দেখেন টপ প্যাকেজে একদম এটা অন্যরকম হয়, এটা টাচ হয়, কিন্তু আমার থেকে এটা খুবই ভালো লাগে দেখতে। আমার থেকে এটা ভালো লাগে, আমার হার্ড টপটাই ভালো লাগে, কেন জানি না আমি। এই দেখেন এখানে হচ্ছে যে এটা এই পাওয়ার অ্যাডজাস্টেবল, এটা স্টিয়ারিং। আপনাদের এটা দেখানো হচ্ছিল, এটা আমাদের একটা সোল্ড ইউনিট, এটাও সোল্ড, এটা সোল্ড গাড়ি। আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে যে সিট হিটার, ঠান্ডা গরম সব করে নিতে পারবেন দোনো সাইডে, প্যাসেঞ্জার এবং ড্রাইভার। এই দেখেন পিছনটা দেখেন, আপনাদের একটু চালায় দেখাই, ড্রাইভ করে দেখাই। হর্ন, এটা অ্যাক্সেলারেট করলে গাড়িটা ইট উইল জাস্ট ফ্লাই। দেখেন এটা দৌড়বে, গাড়ি এটা দৌড়বে। ব্রেক এক্সিলেন্ট লেভেলের ব্রেক। হ্যান্ড টার্নিং করলে গাড়ি এটা যেদিকে নিব সেদিকেই যাবে। এটা আসলে হেরিয়ার নিয়ে এটা কারো আমাদের আসলে কিছু বলার নেই। এটা আপনারা হেরিয়ার সবাই যারা রিচ কিডরা আছেন বা যারা একটু ওয়েলদি, তারা কিন্তু এখন আবার স্মার্ট লুকিং গাড়ি চান আগের থেকেই। হেরিয়ারকে আপনারা অন্যভাবে এটাকে প্রাধান্য দেন। হেরিয়ারের টান তো এটা আসলে বলে লাভ না, আমার মানে বোঝাতে হবে না কাউকে। এটা খুবই জোস। এটা এখন যেহেতু মাত্র মানে নতুন গাড়ি, ফ্রেশ গাড়ি, এটার টান তো আরও ভালো। এটা মাত্রই পোর্ট থেকে বের হয়েছে, খুবই মজা চালাইতে। এটা খুবই ভালো লাগতেছে আমার থেকে এটা চালাইতে। আপনাদের জাস্ট একটু কি দেখানো ছিল, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আমাদের 2টা গাড়ি বের হয়েছে পোর্ট থেকে, ইয়ারিস ক্রস আর একটা পাল কালারের হেরিয়ার। আর আজকে বের হইলো হচ্ছে এটা
এটাও অলমোস্ট সোল্ড ইউনিট। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এখানে কিছু পাগল ভিডিওর সময় বাইরের থেকে বলতেছে ওনাদেরকে নিতে, কিছু পাগল এরকম থাকে, এসব আসলে কেয়ার করলে ভিডিও করা যাবে না। দেখেন গাড়ি এটা, এদিকটা দেখেন আপনাদের, জাস্ট এদিকে আসেন, এদিকে দেখেন গাড়িটার পিক আপটা দেখেন, অসাধারণ একটা গাড়ি এটা, অসাধারণ। ব্রেকটাও অসম, এটার সাউন্ড মানে কোথাও লাগবে না গাড়ি, এটা হ্যান্ডেলিং, এটার কাইট মানে ফুল ঘুরবে এটা। আপনাদের এটা টার্নিং রেডিয়াস অসম্ভব পরিমাণ ভালো একটা বড় গাড়ি হিসাবে আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আজকে সব কিছু। লেদার সিট পুরা গাড়িতে, ব্রাউন লেদার এটা। এরপরে এদিকটা দেখেন, এখানের মধ্যে অ্যাম্বিয়েন্ট লাইট, পুরো কেবিন লাইট যেটাকে বলে, সরি, এখানের মধ্যে পুরো দেখতে পাবেন আপনারা। আপনাদের একটু পিছনে গিয়ে দেখাই আপনাদের একটু পিছন থেকে আপনারা এখন দেখতে পাবেন। আমি আপনাদের জন্য এ টাইমে করতেছি, এখন আমার গাড়িটা যেহেতু এ টাইমে, আমি পোর্ট থেকে আনতে মানে একদম সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে। আমি এখন ভিডিও করতে আপনাদের জন্য, অনলি ফর ইউ গাইস, আপনাদের জন্য ভিডিও করতে এখন আমি আমার ইফতারটা করারও মানে ইফতার ভাঙ করার সুযোগ পাচ্ছি না। দেখেন আপনাদের চট করে দেখা ফেলি, এখানে ফাইল পকেট, এখানে এসি ভেন্টস, পিছন থেকে বসে এই লো প্যাকেজেও আপনারা এসে পিছনে এসি পাবেন, বসে এসি বাতাস খেতে পারবেন। আমি বলবো আপনারা যদি হেরিয়ারি চান, এই লো প্যাকেজটাও নিয়ে ফেলেন, হার্ডটপ আর কি, শুধু হার্ডটপ তো সমস্যা নেই, কারণ এটা সানরুফ থাকলেও তো এমনি আপনারা সানরুফ খুলতে পারতেছেন না, তো সানরুফ ওয়াই নট সানরুফ ছাড়াই নি, তাও হেরিয়ার নি, এটা কিন্তু খুবই ভালো অপশান। এখানের মধ্যে দেখেন কাপ হোল্ডার, লেদার সিট, পুরাটা লেদার, এখানের মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। এখানে লাক্সারিতে এটার লাক্সারি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আপনাদের এই গাড়িতে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এদিকটা দেখেন, এই জায়গাটাতে কিন্তু লাইট জ্বলে। আমি লাইটটা বন্ধ করে দেখাই আপনাদের, এ দেখেন, এখান থেকে দেখতে পাবেন নিচু করলে, এখানে এই টাইমে এরকম অন্ধকারে খুবই ভালো লাগে। বাইরের নয়েজ কিন্তু একদমই ঢুকবে না, বাইরের আওয়াজ কিন্তু একদমই ঢুকবে না এখানে। ভেরি গুড, ভেরি নাইস একটা গাড়ি, মানে আই এম ভেরি মাচ প্লেজার্ড এটা চালায়ে, মানে খুবই মজা পাইছি, এটা খুবই ভালো গাড়ি, আপনাদের সাথে শেয়ার করলাম। সো দ্যাটস ইট। এখানের মধ্যে আপনারা জাস্ট কিছু জিনিস পাবেন না, এটা এখানে অন্যরকম থাকে, জেড প্যাকেজে সানরুফ থাকে, এই আর কি, আর কোনো কিছু ডিফারেন্স নেই। টালায়ে সব কিছুতে সব একই, যা শুধু প্যাকেজের পার্থক্য আর কি। আমি বলবো আপনারা হেরিয়ার হেরিয়ার খুবই ভালো, রিলায়েবল একটা গাড়ি। হাইব্রিড নেন, নন হাইব্রিড নেন, আমি হাইব্রিড বললেও আপনারা আপনাদের যার যেটা মনে হয় সেটা নেবেন, কিন্তু আমি আপনাদেরকে বলি হাইব্রিডই হচ্ছে দ্য বেস্ট। আফটার অল আগে পরে গিয়ে আমাদের দেশটাকে ইকো ফ্রেন্ডলি করা লাগবে, এটা সব কিছু কিন্তু এখন ইলেকট্রিক হয়ে যাচ্ছে, হাইব্রিড হয়ে যাচ্ছে। আগে পরে কিন্তু এখন তেলের দাম বেড়ে গেছে, ফুয়েলের রেট বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, এটা আর আগে পরে পাওয়াও যাবে না, তেল আগে পরে আপনারা পাবেন না, একদম সীমিত হয়ে যাবে, একদম মানে আমার তো মনে হয় একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো এই আর কি, আপনারা দেখেন রিভার্স করলে কিন্তু গাড়ির রিভার্সিং লাইট কিন্তু এখানে জ্বলবে, তো এখানে উপরে ব্রেক লাইট, এখানে নিচে রিভার্সিং লাইট, এই দেখেন। আপনাদেরকে একটা গাড়ি ব্যবসায়ীদেরকে যারা দেখতেছেন তাদেরকে একটা টিপ দিই, আপনারা যারা গাড়ি ব্যবসা করতেছেন, গাড়ি আনতেছেন, কিন্তু একটা জিনিসে যাদের নলেজ নাই, গাড়িতে 360 ক্যামেরা আছে কি নাই, এটা কেমনে বুঝবো, এটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এটা
এই জিনিসটা যদি থাকে কোনো গাড়িতে, এই জিনিসটা কোনো গাড়িতে থাকলে বুঝবেন যে সেই গাড়িতে 360 ক্যামেরা নাই। এই জিনিসটা যদি গাড়িতে না থাকে তাহলে বুঝবেন যে গাড়িতে 360 ক্যামেরা আছে। বুঝছেন? এটাই দেখাতে চাচ্ছিলাম গাড়ি ব্যবসায়ীদেরকে। ইউ ক্যান থ্যাংক মি লেটার অনওয়ার্ডস। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।